রসুলের আদর্শে আদর্শিত যারা, এনারা এই মজলিসগুলো যখন হুকুম দেয় সর্বপ্রথম বলেন বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, কারণ এই নামাজ যদি পড়ে আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্কটা জুড়ে দেওয়ার নাম হলো নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার এই নামাজ পড়তে হবে। এইবার এই নামাজ পড়লে তাহলে তার কি করতে হবে? সর্বপ্রথম তার আগে পিছের কিছু নিয়ম পদ্ধতি রয়েছে। বাবা নামাজ তুমি পড়ো, তাহলে তুমি বিনা কাজায় পড়ো। বাবা দুনিয়ার দিকে লক্ষ্য করি, যদি কেউ নামাজ কাজা করেন, যদি জিজ্ঞাসা করা হয় সেখানে বলা হয় যে বাবা কাজা পড়ে দিও, অনেকেই বলে থাকেন। কিন্তু হাক্কানি আঞ্জুমান বলছে বাবা বিনা কাজায় নামাজ পড়বে। যদি বলেন কোথায় পেলেন, আমি খুব ছোট্ট ছোট্ট করে পয়েন্ট বলছি, কারণ সময়ের পরিপ্রেক্ষিতে। কারণ বিনা কাজায় যে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হলো, ইচ্ছাকৃত কাজা করা পৃথিবীর কোনো ফতোয়ার কিতাবে নাই। পৃথিবীর যত ফতোয়ার কিতাব আপনি পড়ে এসেছেন, সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করা আছে যে সেখানে কারণ রয়েছে বেহুশি, পাগল হয়ে যাওয়া, এরকম কারণ রয়েছে। আর ইচ্ছাকৃত নামাজ কাজা করা যদি জায়েজ হতো, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসীর সমপর্যায়। তাহলে নামাজ হলো 1 নম্বর, যিনি রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলছেন, তার কাছে হুকুম নিতে গেলে এই মজলিস করলে সর্বপ্রথম তার বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজই হতে হবে। সুবহানাল্লাহ। তাকওয়া পরহেজগারি করবে সাধ্য মতো, রিজকে হালাল খেতে হবে। এই হালাল খাদ্য যদি আমি আপনি না খাই, তাহলে যত ভালো করে সুন্দর করে ইবাদত করেন না কেন, যদি আমার আপনার পেটের মধ্যে হারাম বস্তু পড়ে থাকে, আমি যত সুন্দর করে নামাজ আদায় করি না কেন, আমি যে বলি শরীর পবিত্র, নামাজের একটা আমি আপনি যে মনে করি নামাজ পড়তে গেলে কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, নামাজ পড়তে গেলে জায়গা পাক, শরীর পাক, তো আমার আপনার পেটের মধ্যে যদি হারাম মাল পড়ে থাকে, তাহলে শরীর পাক ও পবিত্র কতটুকু হলো নিজের জেহেন ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে যদি চিন্তা করি, আমি আপনি বুঝতে পারবো তাহলে হালাল খাওয়াটা একটা মারাত্মক জায়গায় দাঁড় করাতে হবে। তলাবু কাসবিল হালালি ফরিজাতু বাদাল ফরিজা, অন্যান্য ফরজের নাই হালাল রুজি তালাশ করা। আর আল্লাহ তাহলে রসুলকে কেন হুঁশিয়ার করলেন? হে রসুল, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রসুল সর্বপ্রথমে হালাল খাও, তারপরে সৎ কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে